হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীরে প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, নবী আপনি বলেন কিয়ামত কখন হবে? আমার নবী কয়, আনাস ইবনে মালিক, তুমি কিয়ামতের জন্য কি রেডি করছো? আনাস ইবনে মালিক ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসা ছাড়া আমার কাছে আর কোনো কিছু নাই। আমার নবী কয়, আনাস ইবনে মালিক, তুমি যদি দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসা অন্তরে নিয়া যদি তোমার ইন্তেকালের আগ পর্যন্ত কাটাইতে পারো, আর তার পূর্ব মুহূর্তে যদি কিয়ামত হয়ে যায়, তাহলে তুমি আনাস ইবনে মালিক নাজাত পেয়ে যাইবা। ইয়া রাসূলুল্লাহ, কেমনে বুঝবো গো? আপনি বলেন না কিয়ামত হয়ে যাবে, কিয়ামতের কিছু আলামত দেখা যায়। আমার নবী কয়, এক নাম্বার সোনারে মুসলমান ইমানদারের দলেরা, এক নাম্বার আইয়ার পালে ইলমু ওয়া ইয়াকসুরা জাহালু, ইলম উঠে যাবে, মূর্খতা বেড়ে যাবে। এখানে অনেক মানুষ আপনারা বসেছেন, আমি জানি না কয়জন কোরআন পড়তে পারেন, কয়জন আল্লাহর কোরআনের অর্থ জানেন, কয়জন আল্লাহর কোরআন দ্বারা বুঝা বুঝা পড়ে। বলে হুজুর না না না, আমরা পড়ি না, আমরা পড়তেও জানি না। আল্লাহর নবী কয়, আইয়ার পালে ইলমু ওয়া ইয়াকসুরা জাহালু, ইলম উঠে যাবে, আমার আল্লাহ তাআলা ইলম উঠে নিয়ে মূর্খতা বাড়ায়া দিবে। তখনই মনে করবা কিয়ামতের আলামত হয়ে যাবে। আপনারা তাকে দেখেন রে, বড় বড় আলেম গুলারে আমার আল্লাহ তাআলা দুনিয়া থেকে নিয়ে গেছে। বড় বড় আলেম উলামারে নেওয়ার কারণে ইলমের ধাস, ইলমের পাওয়ারটা কমে যাচ্ছে। যেমন ভাবে আপনাদের অত্র অঞ্চলের মধ্যে আল্লামা সাহেব কেবলা ফুলতুরি রহমাতুল্লাহ আলাইহি বিদায় হয়ে চলে গেছেন। ওনাদের মতো ইলমওয়ালা, ওনাদের মতো ভারী একজন মানুষ আর খুঁজে পাওয়া যাবে কিনা আমার সন্দেহ হয়। বড় বড় ওলামায়ে কেরাম দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যায়। কিছুদিন আগে আমাদের কুমিল্লা কচুয়া চাঁদপুরের একজন আলেম দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এমন বড় বড় ওলামায়ে কেরাম, আমার উস্তাদ আল্লামা হযরত আব্দুল মতিন রহমাতুল্লাহ আলাইহি কুমিল্লা আলিয়া মাদ্রাসার যিনি অধ্যক্ষ ছিলেন, উনিও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। এমন অনেক জবরদস্ত বড় বড় আলেমদেরকে আল্লাহ উঠে নিতেছেন। এলেম আল্লাহ কোরআনুল কারীম ডাইরেক্ট উঠে নিবেন না, আমার আল্লাহ তাআলা আলেমদের বিদায়ের মাধ্যমে এলেম উঠে নিবেন। এবং এমন অবস্থা দেখবেন কিয়ামতের পূর্ব মুহূর্তে কোরআনের অক্ষরগুলা খুঁজে পাওয়া যাবে না। কোরআন খুইলা দেখবেন পুরো কোরআন সাদা দেখা যায়, অক্ষরগুলা কোরআনুল কারীমের মধ্যে নাই। তখনই বুঝবেন কিয়ামত হয়ে যাবে। ও মুসলমান, এটার জন্য তোমরা দায়ী গো। এমন অনেক যুবকের এখানে দাঁড়ায় আছে, এক বছরের মধ্যে কয়দিন কোরআন পড়ছে বলতে পারবে না, সর্বশেষ কয়দিন কোরআন শরীফ ধইরা দেখছে বলতে পারবে না। ও যুবক, তুমি কেমনে মুসলমান দাবি করো? ও মুরব্বী, সর্বশেষ কোন দিন কোরআন শরীফ ধইরা খুইলা দেখছে আপনি নিজেও বলতে পারবেন না। অনেক মা বোনেরা পর্দার অন্তরালে গত রমজানে যে কোরআন শরীফটারে গিলাফ বান্ধা রাখছে, এখনো পর্যন্ত কোরআন শরীফটা খুইলেও দেখে নাই। হঠাৎ করে কোরআনটা খুইলা দেখবা গো মা, কোরআনের অক্ষরগুলা লুকিয়ে গেছে। আমার আল্লাহ তাআলা এই কোরআনের হরফগুলো অক্ষরগুলা লুকিয়ে নিয়ে তোমাদেরকে কিয়ামতের সিগন্যাল দিবে। তখন দোয়া করতে পারবা, তওবা করতে পারবা, মাফ চাইতে পারবা, আমার আল্লাহ মাফ করবে না, মাফ করবে না। এবার আপনারা বলেন মুসলমান, কিয়ামতের কঠিন আলামত থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলার কাছে আমাদেরকে সাবধানতা অবলম্বন করানোর জন্য, আল্লাহর কাছে প্রস্তুত করে আল্লাহর কাছে আমাদেরকে হাজির করার জন্য আমরা সবাই আল্লাহ তাআলার কোরআনের সাথে সম্পর্ক লাগানোর দরকার আছে না? না রাজি আছো কারা কারা? আল্লাহরে দেখে দাও, আল্লাহ কবুল করেন বলেন আমিন। আরে 30 পারা কোরআন বাইরে মনে রাখো তো, কোন জায়গায় কোন হরফ লেখা রাখিও খবর আমি বুঝিলাম না গো। আল্লাহ মরণের কত দিন বাকি, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো। আল্লাহ মরণের কত দিন বাকি, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো। আল্লাহ মরণের কত দিন বাকি। বাবা, মরার কথা স্মরণ করলে আপনাদের কষ্ট হয়? আল্লাহ নবী কয়, কেউ যদি দৈনিক 20 বার মরার কথা স্মরণ করে, ওই দিন যদি ওই ব্যক্তি মারা যায়, তার মরণটা শহীদের মতো। মোহাব্বত আমার সাথে গান না, এই গজলটার ভিতরে, এই গানটার ভিতরে, শানটার ভিতরে কয়েকবার মরার কথা আছে, একটু মোহাব্বতে পড়েন। আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো। আল্লাহ মরণের
হঠাৎ আজরাইল আসিয়া তোমার হস্তে দিবা দড়ি, তখন আমার মনা ভাই করবে লুকা চুরি, আমি বুঝিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি, আমার মরণের কত দিন বাকি, আমরা জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি, আমরার হায়াত হইল হাতে বাইরে মত হইল পায়ে, কোন জায়গায় আরে হায়াত হইল হাতে বাইরে মত হইল পায়ে, যেই দিন তোমার মরণ হবে কেউ আসবে না পাশে, আমরা বুঝিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি, বলো মরণের কত আমরা জানিলাম না গো আল্লাহ মরণের কত। এ ভবানপুরের মুসলমান, এই জন্য আল্লাহ তাআলা ইলম উঠে নেওয়ার আগে নিজে ইলম অর্জন করো রে, নিজের সন্তানরা ইলম অর্জন করাও এবং নিজের এলাকার মধ্যে ইলম অর্জন করার প্রতিষ্ঠানটা গড়ে তোলো। এলাকার ভিতরে কত মাদ্রাসা বন্ধ হয়ে যায়, শিক্ষকের বেতন চালাইতে পারে না। এলাকার মধ্যে কত মাদ্রাসা বন্ধ হয়ে যায়, ছাত্র নাই। তুমি তোমার বাচ্চাটারে কিন্ডারগার্টেনে পাঠিয়ে দিছ, বাচ্চাটারে কোরআন পড়াও নাই। ইংলিশ টিচারের বেতন 2-3 হাজার টাকা দিছ, গণিত টিচারের বেতন 1000-2000 দিছ, কিন্তু মক্তবের বেতনের জন্য 50 টাকার জন্য 3 বার তোমার দরজায় যাওয়া লাগে। আপনারা বলেন এমন নামের মার্কা মুসলমান সমাজে আছে না নাই? ও বাবা শুনো শুনো শুনো, এই জন্য আমি সবার কাছে আবদার জানাই রে বাবা, মুরব্বীরা হয়তো কোরআন পড়তে পারেন না, মা বাপ কোরআন শিখাইতে পারে নাই, যুবকেরা অনেকে কোরআন পড়তে পারো না, মা বাপ কোরআন শিখাইতে পারে নাই। ছোট ছোট বাচ্চারা তোমরা যারা এখনো কোরআন শিখো নাই, আমি তোমরার কাছে করো করে আবদার করি রে বাবা, মাহে রমজান মাস আসলে দারুল কেরাত এলাকাতে চালু আছে, আমি জানি এলাকার দারুল কেরাতের মধ্যে কোরআনটা একটু শিক্ষা নিবা। এই কোরআন যদি না শিখতে পারো, কাল ময়দানে মাশরে ফুলসিরাতের সামনে তোমার প্রশ্ন করব, বান্দা কোরআন তেলাওয়াত করো, তুমি তখন বলবা আমার মা আমার বাবা আমারে কোরআন শিখায় নাই। আমি শামীম রাজারে যদি বলে কোরআন পড়ো, আমি যদি বলি আমার মা আমার আব্বা আমারে কোরআন শিখায় নাই, তখন বলবো কই রে শামীম রাজার মা বাপ, আয় আমরা সামনে আয়। তখন আমার মা বাপ রে কইব কেন তোমার সন্তানরে কোরআন পড়াও নাই? বলে কর্মব্যস্ততায় যায়া, কাজ করতে যায়া, খাবার জোগাড় করতে যায়া, রিজিকের তালাশ করতে যায়া আমি আমার সন্তানরা কোরআন শিখাইতে পারি না। তখন বলবে যেহেতু সন্তানরে কোরআন শিখাও না, এটা তোমার মৌলিক দায়িত্ব ছিল। ও সন্তানের বাবা আয় 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 সামনে আয়। তখন একটা সন্তানের বাবারে ফুলসিরাতের উপর লম্বা লম্বি করে শোয়া দিব, হাত থাকবো একদিকে, পা থাকবো একদিকে, বুকের মধ্যে ফাড়া দিয়া সন্তানরা বাবার বুকে পাড়া দিয়া ফুলসিরাত পার হইব। বালা লাগতো না, বালা লাগতো না। যদি এমন কঠিন আযাব থেকে বাঁচতে চাও, কঠিন আযাব থেকে বাঁচতে চাও, আল্লাহ দোহাই লাগে রে মুরব্বী বাবা, যুবক নওজোয়ান, তোমরা তোমাদের সন্তানদেরকে কোরআনটা শেখাও। সন্তানরা মনে করতেছে আমার মা বাবা আমারে কোরআন পড়াইছে না, শিখাইছে না, তাহলে আমার মা বাবা বিপদে পড়বো, আমার কি? না 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 না, তোমার কি এই কথা বলা যাবে না। যখন তুমি প্রাপ্তবয়স্ক হইবা, নিজ দায়িত্বে যদি তুমি কোরআন না শিক্ষা গ্রহণ করো, তাহলে যখন তুমি তোমার বাবার বুকটাতে পাড়া দিবা, তখন তুমি সন্তান তোমার বাপ সহ একসাথে ফুলসিরাতের নিচে হাবিয়া নামক দোজখের মধ্যে পড়বা। এবার আপনারা বলেন এমন জাহান্নামের কঠিন আযাব থেকে বাঁচার জন্য, কিয়ামতের কঠিন আযাব থেকে বাঁচার জন্য আমাদের সবাইকে কোরআন শিক্ষা গ্রহণ করার দরকার আছে না না? কোরআন না শিক্ষা গ্রহণ করা এটা কিয়ামতের আলামত। এলেম থেকে দূরে সরে যাওয়া এটা কিয়ামতের আলামত। কোরআন হাদিস থেকে দূরে সরে যাওয়া এটা কিয়ামতের কঠিন আলামত। কিভাবে বুঝবেন? স্বাভাবিক বুঝাই। মনে করেন ইমাম সাহেব হুজুর, উনি আমার উস্তাদ, অবশ্যই উস্তাদ, বয়সে বড়, এলেমে বড়। ওনার যিনি উস্তাদ ইমাম সাহেব হুজুর বয়সে বড়, এলেমে বড় হওয়ার কারণে উনি আমার থেকে বেশি জানে।
ওনাকে প্রশ্ন করেন, উনি জিনার কাছে শিখছেন, উনি ওনার থেকে, উনি নিজে বলবে উনি আমার শিক্ষক, উনি আমার থেকে বেশি জানেন। ওনার যিনি শিক্ষক ওনাকে জিজ্ঞাসা করেন, আপনি জিনার কাছে শিখছেন, উনি কতটুকু জানে, উনি বলবে ওনার থেকে বেশি জানে। তার মানে বোঝা যায় মৌলিক ধারাবাহিক ভাবে জিনারা পূর্ববর্তী আলেম ছিলেন, ওনাদের আলেমের তুলনায় আমাদেরটা সরিষার দানা আছে। কথা বলেন না কেন? আমি মৌলবী সাহেব হয়ে বড় বড় ফতোয়া দিব আর কম আমি আলেম? জি না, আমার ভিতরে যে অল্প আলেম এলেম, আমার পরবর্তী জেনারেশন আমার থেকে যা শিখতেছে কম শিখতেছে, তার মানে এর ভিতরে আরো কম ঢুকবে, এর পরবর্তী যা শিখবে আরো কম শিখবে। এভাবে আল্লাহ তাআলা এলেম উঠান। শুধু ঠিক ঠিক করলে চলবে না, নিজেও শিখতে হইব। তোমার যদি কয় মোবাইলটা হাতে দিয়ে মোবাইলটা ফ্রি ফায়ারটা ইনস্টল করে দাও, ধুপ ধুপ করে প্লে স্টোর থেকে নামাই নেবে তুমি। কথা কন না। যদি কয় কোরআনুল কারীমের সূরা ফাতিহা করে আউযু বিল্লাহির ভিতরে 12টা ভুল করব, ঠিক? আব্বাজি, এই যুবক ফলাফান চুপ থাকো। 20 বছর বয়সের উপরে যারা যারা আছে হাত তোলেন, হাত তোলেন। 20 বছর বয়সের উপরে যারা যারা হাত তোলেন, কিছু লাগবে না, টাকা দাও লাগবে না, হাত তোলেন না। মুরব্বি হাত তোলেন না, হাত নামান। আপনারা যারা হাত তুলছেন আপনারা কি মনে করেন আল্লাহ তাআলার কোরআনুল কারীম না শিক্ষা গ্রহণ করার কারণে যদি আল্লাহ আযাব দেয় আপনারা আযাব থেকে বাঁচতে যাবেন? শামীম রেজা সাহেব 27 বছর, শামীম রেজা বাঁচতে যাবে না? এটা আগে আমারে দিব ভাই, পাতা দিবে। এইজন্য আপনারা বলেন কোরআনুল কারীম শিক্ষা গ্রহণ করার দরকার আছে কয় না? দরকার আছে না নাই? না শিক্ষা গ্রহণ করা এবং কোরআনুল কারীম শিক্ষা গ্রহণ করতে অনাগ্রহ প্রকাশ করা এটা কিয়ামতের আলামত। নবী কয় আইয়ার ফাল ইলমু ইয়াকসুরা জাহালু, ইলম উঠে যাবে, মূর্খতা বেড়ে যাবে। এবার আপনারা বলে এমন অবস্থা বর্তমান সমাজে আছে না নাই? আল্লাহর নবী বলে শোনো, বেড়ে যাবে। আমি যেই কথাটা প্রথম বলছিলাম হাদিস শরীফে সেই কথাটাই চলে আসছে। ওই যে দেখেন জেনা ব্যভিচার রাস্তায় রাস্তায় হয়, রাস্তায় রাস্তায় হয়। শ্রীমঙ্গলের বাজার দিয়ে হাঁটার সময় রাস্তার ভিতরে যে পরিমাণ পুরুষ দেখা যায়, মার্কেটটার ভিতরে তার চাইতে আরো বেশি বেরিয়ে দেখা যায়। এখন বেড়াই বাজার কম, বেটিনে বাজারের ভিতরে যাবেন গীতা মামু ঠিক আছে নি? জামাই যদি একটা কাপড় কিনে না দেয় এটা কি টানছো? বালা না, সন্তুষ্ট নয়। হ্যাঁ, ঈদ আসলে মহিলারা কত সুন্দর স্বামীর কাছে বলে, আরে তুমি মার্কেট করলে কাপড় বালা বুঝাম তারটাই না, আমার একটা আদেলাও আমি নিজে মার্কেট করলাম। আছে না নাই? আরে সবার কথা বাদ দেন, এখানে সবচাইতে বয়স্ক মুরব্বী আমার পিছনে বেড়ায় মনে হয়। আমার নিশ্চয় আছে কয়েকজন মুরব্বী আছে। আপনারা যে যুগে বিয়া করছেন কাপড় কি বউ দেয়া কিনছেন? আপনি যেটা কিনে এনে দিচ্ছেন এটাই পড়ছে, যেটা কিনে এনে দিচ্ছে এটাই পড়ছে, কিন্তু এখন আইনা দিলে পছন্দ করে না। তো বউয়ের কথা শুই না তোমরা, তারা বউয়ের টাকা দিয়ে মার্কেটে বাড়াও, বউ কিন্তু জিতটা হে না। 500 টাকার কাপড় 1000, 1100, 1200 দিয়ে কিনে অনলাইনের ভিতরে 500 টাকার মালটা সুন্দর সুন্দর জাকা নাকা দেখে এটা 2000 দিয়েও কিনে বাড়িতে আনার পরে দেখে দোয়া দেওয়ার পরে এটা ভাতলা জালি হয়ে গেছে গা। আছে না না? এক বেড়া এবার বউ লেগে কাপড় আনবার লেগে গেছে, তো বেটার কাম হইলো চুরি করা। হ্যাঁ দোকানে গেছে চুরি করতে, চুরি করে কাপড় আইনা বউরে দিছে, নাও কাপড়টা খুব সুন্দর, এটা তোমার লেগে আনছি। ও কইটা কি টানছো? সুন্দর না? চিন্তা করলাম আল্লাহ তো চুরি করে ফালটা মুকু কি কর মুকু ফালটা মুকু। হ্যাঁ আরেকবার গেছে যে দোকানতে আনছে দোকানতে এটা ফালটা বের লাগে, ফালটা আইনা বউরে আবার দিছে, এটাও সুন্দর না, আবার গেছে দোকানের মালিক সিসি ক্যামেরার ভিতরে এটা দেখছে। কিরে এক লোক একই রেতে 3 বার আমার দোকানের ভিতর, তৃতীয়বারের সময় দর্শ কারো একে একে 3 বার এক রাইতে আমার দোকানে চুরি করতেছে, তো সাহস তো কম না? আমি 3 বার আছি না, আমি দেখলাম তুই 3 বার আছো, সিসি ক্যামেরা ফুটেজ আছে। না ভাই, প্রথমবার চুরি করে নিছিলাম, দ্বিতীয়বার আমার বউ পছন্দ করছে না দেখে ফালাইবার লেগেছে, দ্বিতীয়বারও পছন্দ করছে না, তৃতীয়বারও মামলার জন্য আসছি। আরে বউয়ের কথা হই না, এখন চুরির ধরা খাইলি। এমন বউয়ের কথা শুইনা শুইনা বিপদে পড়ছে এমন বেড়াই তো শ্রীমঙ্গল বাবানপুরে নাই।
বউর কথা শুনে শুনে মা বাপরে বাদ দেন এমন বেড়াই তো আছে না নাই? বউর কথা শুনে শুনে মা বাপরে আলাদা ফালায় অন্য বাড়িতে বাড়া থাকে এমন বেড়াই না সমাজে আছে না? আমরা মোল্লা মুন্সির এইটা কইলেই আমরা ভালো না। কি হবে আলেম সেজে সমাজেতে যদি না হক কথা উচ্চ সুরে না বলিতে, চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ইমামতি, কি হবে আল্লাহকে ধোঁকা দিয়ে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারো শুধুমাত্র সমাজটাকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারো শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারো মাদক মুক্ত সমাজটাকে। কথা কোন আছে না না? সমাজে যে বেড়ারে দিয়া মাদক দমন কমিশন খুলে এটাই মাদকের কারবার এলাকাত করে, যে বেড়ার কাছে মাদকের বিচার দেয় বেড়া মাদকের ব্যবসা করে। কি আছে না? ওই ফোলা ফাইনে কয় কারণ ফোলা ফাইনে তো জানে এলাকাত কোনটা কোনটা বেছে ফোটলাটা। কথা কোন আছে না নাই? সাবধান সতর্ক সতর্ক। এটা ওয়াজ কমন পড়ে গেছে কেন? আমার ওয়াজ এমনি কমন হই থাকে, কমন হই তো এগুলা কমন চলে না? আজকে দুইজন ধরছে এ বলে বাবা খায় বাবা। আমি চিন্তা করলাম বাবারে খায় কোন জানি তার মারে খাইলাই বাবা বাবা এ ভাই আপনারা কোন আছে না নাই? এমন জ্ঞান জুটি সমাজে আছে না নাই? আবার নেশাখোর গুলার জন্য বাড়ি বাড়ি কল দিতে হয় না, চুরি করে লইয়া জায়গা। নেশাখোর গুলার কারণে ডেক ডেক চিরইতে দেওয়া যায় না লইয়া জায়গা। আপনারা কোন এমন নেশা করো ফাঁপি আছে না না? এ সমাজের মানুষ এরার লগে সম্পর্ক রাখো না, এরার সাথে সম্পর্ক রাখো না। আল্লাহর নবী কই যে টেবিলের মধ্যে নেশা করা হয়, এই টেবিলের মধ্যে যদি এই বৈঠকের মধ্যে যদি কোনো মানুষ থাকে, ওই মানুষ আমার দলভুক্ত না। বলে হুজুর আমি নেশা করি না, তবে আমি যার লোকে চলিতে মাঝে মাঝে খাই। আছে না যারা সিগারেট খায় সমাজে, এরা সিগারেট খানা শিখছস কার কাছে? একব না হই আমার এক বন্ধু একদিন কইছিল একটা টান দিয়ে দে, কি হইব এই একদিন টান দিয়ে দিতে দিয়া আমার এখন সিগারেট খোর বানাই দিছে। আছে আছে সবাই একটু দরুদ শরীফ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া নবী সরওয়ার হাসর ময়দানে প্রাণ ঠান্ডা করে দিও কাউসার পিলায়া সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি। তাহলে আমাদের সবাইকে একটু সাবধান সতর্ক থাকতে হবে। যারা নেশাখোর, যারা সন্ত্রাসবাদ, এদের থেকে দূরে থাকা লাগবে, এদের সাথে সম্পর্ক রাখা যাবে না। আর আমাদের সমাজের মানুষ এত ফসা, যেটা নেশাখোর, যেটা সন্ত্রাস, এটার লগে সম্পর্ক করে, এটার লগে বন্ধুত্ব করে। কারণ তার লগে যদি একজন লাগা যায়, দেখবেন 4-5টা হুন্ডা লইয়া আরো কয়েকটা নেশাখোর আছে তার হক কইয়া আছে না? একটা নেশা করে আপনি মাইনে দেখছেন, দেখবেন তার লোকের আর 4-5টা হুন্ডা লইয়া, 4-5টা লোকের পিছনে আরো 4-5টা আছে। আর যাত্রা দেখা যায় এটা চোখ মুখ চেহারা চুল দেখতে বোঝা যায় এটা আস্তা গান আছে না? ঠিক বলেছি। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। কিতা নেশা করে লোকে চলতা সন্ত্রাসের সাথে চলা যাবে? এদের সাথে কোনো সম্পর্ক থাকতে পারে? আল্লাহ নবী বলে আমার সাথেও নাই, তোমাদের সাথে সম্পর্ক রাখো না। আল্লাহ কবুল করেন, আমিন করেন।
হে আমার নবীর উম্মত শুনো, এরা এরা আমার কইতেছে যে আচ্ছা সময় আছে, আমি কি আর বুঝ করতাম নি? জয় 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 সইবনি মানুষের সইবনি, তাহলে তোমরা ধৈর্য লইয়া বইও, আপনার অল্প দূর বয়েন, ইনশাআল্লাহ আজকে তাড়াতাড়ি ছুটি দিয়া দেবো ইনশাআল্লাহ। কাতারও করে দিন 10 সময় 2 বছর যে বিশ্ব সমস্যা হয়েছে, এটা তো দেরি আছে আল্লাহ। আরো কত তাই হিসাবে দাও দিত, এখানে তো জায়গা না, তোমরা তাই হিসাবে দাও দেবো না। আল্লাহ কবুল করো, আমিন কর। বেশি লম্বা করব না, শেষ করে কিয়ামতের আলামতগুলো বলে বলে বিদায় নিয়ে যাচ্ছি। রাহমাতুল লিল আলামিন নবী আবার বলতেছেন, ওয়া ইয়াকসুরা জিনা, আল্লাহ নবী করে শুধু তাই না, ওয়া ইয়াকসুরান নিসাউ ওয়া ইয়াকিল্লার রিজাল, আমার নবী কয় কিয়ামতের আগে মহিলাদের সংখ্যা বেড়ে যাবে, পুরুষ মানুষের সংখ্যা কমে যাবে। ওয়া ইয়াকিল্লার রিজাল ওয়া ইয়াকসুরান নিসা হাত্তা ইয়াকুনা লি 50 ইমরাতান আল কাইয়িমুন ওয়াহিদ, কিয়ামতের পূর্বে এমন একটা অবস্থা হবে, মহিলাদের সংখ্যা এমন বাড়বে, প্রতি পুরুষের ভাগে 50টা করে মহিলা পড়ব। এটা কিয়ামতের আলামত, কিয়ামতের আলামত। এটার প্রমাণ হইল সাধারণ কোন জায়গা না, মার্কেট গুলা, এটার প্রমাণ হলো দুনিয়ার মার্কেট মেলা গুলা, এগুলার মধ্যে গেলে, বাজারের মধ্যে গেলে মহিলার সংখ্যা বেশি বেশি বেড়ে যায়। সোনারে মুসলমান ইমানদার হযরত ইয়াকুব হাবিলি রাহমাতুল্লাহ আলাইহি নামক একজন আল্লাহর বান্দা ছিল, যিনি কিয়ামতের ব্যাপারে বড় সতর্ক ছিলেন। তিনি চিন্তা করতেন কখন জানি কিয়ামত হয়ে যায়, আমি যদি আল্লাহর কাঠগড়ায় আটকা পড়ে যাই, আমি ইয়াকুব হাবিলি আমি আল্লাহর দরবারে কোনো জবাব দিতে পারবো না। এজন্য হযরত ইয়াকুব হাবিলি 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি 3টা ওয়াক্ত ছাড়া সব ওয়াক্ত শুধু নামাজ পড়তো। জোরে জোরে কন্যা মারহাবা। কয় ওয়াক্ত ছাড়া সারাক্ষণ নামাজ পড়তো? 3 ওয়াক্ত। যখন সূর্য ওঠে, যখন সূর্য মাথার উপরে থাকে, যখন সূর্য ডুবে যায়, এই 3 ওয়াক্ত ছাড়া সব ওয়াক্ত নামাজ পড়া যাবে, কিন্তু এই 3 ওয়াক্ত নামাজ পড়া যাবে না, এটা হারাম ওয়াক্ত। কি ওয়াক্ত? হারাম ওয়াক্ত। হযরত ইয়াকুব হাবিলি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি এই 3 ওয়াক্ত ছাড়া আমি সব ওয়াক্ত 5 ওয়াক্ত নামাজ পড়া ফজর থেকে যোহর পর্যন্ত আমি নফল ইবাদতে কাটাইতাম। আমরা টাকা কামাই করি, যোহর থেকে আসর পর্যন্ত আমি নফল ইবাদতে কাটাইতাম, আমরা টাকা কামাই করি। আসর থেকে মাগরিব পর্যন্ত আমরা দুনিয়ার জমিনের মধ্যে আমি ইবাদতে কাটাইতাম, আমরা খেলাধুলা করি। মাগরিব থেকে আসা পর্যন্ত আমি আল্লাহ তাআলার ইবাদত, নফল ইবাদতে কাটাইতাম, আমরা টিভি দেখি, আড্ডা দেই। এশা থেকে ফজর পর্যন্ত আমি তাহাজ্জুদ সহ অন্যান্য নফল ইবাদত করে কাটাইতাম। কিন্তু আমরা ঘুমায় ঘুমায় কাটাই, জন্য আশেক লাগতেছে, আরে ফজর গেল ঘুমের ঘরে গো, জোহর গেল কাজে, আসর গেল খেলাই দুলাই গো, মাগরিব এশা হেলাই দুলাই গো, হায়রে ওরে জীবন গুনাই গুনাই গে এলো রে। বলেন সংসার সংসার কো ওইরা ববে গো, করলি না বন্দিগি, কিভাবে কাটা আইবা মনরে কবরের জিন্দিগি রে, হায়রে ওরে জীবন গুনাই গুনাই গে এলো রে। বাড়ির পাশে পুকুর পারে রে বাঁধবি সুখের ঘর, আরে ভাইও নাই তোর বা আমদম নাই ওরে, কে লইবে খবর রে, হায়রে ওরে জীবন গুনাই গুনাই গে এলো রে। আরে পড়বি পড়বি বলের যুবক, নামাজটা পড়লি না, মাওলার দরবারে যাওয়ার পরে রে হিসাব দিতে তো পারবি না রে, হায়রে ওরে জীবন গুনাই গুনাই গে এলো রে। বলেন সংসার সংসার কো ওইরা ববে গো, ডাকলাম না মাওলা রে, কি জবাব দিবা
তুমি বন্ধুরে মাওলারি দরবারে রে হায় রে ওরে জীবন গুনায় গুনায় গেলো রে কন্যা ওরে জীবন গুনায় গুনায় গেলো রে। হযরত ইউসুফ হাবিলি বলে জগতের মানুষ আমি বিবাহ করি নাই, আমি চিন্তা করছি বিবাহ করার কারণে যদি আমি সাংসারিক জীবন কাটাই আর আমার আল্লাহ যদি আমার প্রশ্ন করে ইউসুফ তুমি যে আল্লাহ তাআলার ইবাদত করো নাই, সংসার জীবনে তুমি ব্যস্ত ছিলা, তুমি আমি আল্লাহর কাছে কোন আমল দেখাইবা? আমি ইউসুফ আমি আল্লাহর দরবারে কোন আমল দেখাইতে পারবো না। জানতে চাই আপনাদের সিলেটের সম্রাট হযরত শাহজালাল ইয়ামিনী বিয়া করছিল নি? করে নাই তো বিয়ে? কেন করেন নাই? তিনারা বলবে আমরা মাওলার দানে এমন ভাবে মশগুল ছিলাম গো, আমরা চিন্তা করেছি সাংসারিক জীবনে যাওয়ার কারণে আমাদেরকে আল্লাহ তাআলার ইবাদত থেকে সাংসারিক জীবন দূরে নিয়ে যাবে, এই জন্য আমি বিবাহ করি নাই। শুধু তাই না রে, বাদশা গোবিন্দ উনাদেরকে আটকানোর জন্য উলঙ্গ উলঙ্গ 10টা মহিলা তাদের সামনে ছেড়ে দিছিল। জানেন রে, কেউ তার সামনে যায় নাই। এই যে আপনারা চিনেন বাহুবলে যিনি শুয়ে রয়েছে, যিনার দেহ মোবারক পাশে সেই জায়গায় যিনার কল্লা মোবারকটা আছে আখাউড়ার খরমপুরে, হযরত আহমদ গেসুদারাস রাহমাতুল্লাহ আলাইহি উনি বলে আমার মাথার লম্বা চুলগুলারে আমি এভাবে ধইরা হযরত আহমদ গেসুদারাসের গর্দানটারে উনি নিজে কোপ দিয়া ফালাইয়া দিয়া কল্লা সারা দেহ দিয়া গোবিন্দ বাদশার সাথে যুদ্ধ চালাইছি। আরে ওই ব্যাপারটা নারীদেরকে উলঙ্গ মহিলাদেরকে চোখ দিয়া তবুও দেখে নাই। চিন্তা করছো নি রে মুসলমান, সাজানো গোছানো একটা ইসলামের বাগান শাহজালাল ইয়ামিনী আমরারে দিয়া গেছে, কিন্তু আমরা মুসলমান হইছি, আমরা কিন্তু আউলিয়া কেরামের নাম শুনলে আমরার কেমন লাগে, আল্লাহর ওলির মাজারের কথা শুনলে আমরার গায়ে আগুন লাগে। আবার বহু মৌলবী সাহেবরা ওয়াজের প্যান্ডেলে স্টেজের মধ্যে কয় আল্লাহর ওলির মাজার বলে ভাঙ্গা দিব। 5 আগস্টের পরে দেখা গেছে বাংলাদেশে 90টার বেশি মাজার ওই বেদ্যবরা ভাঙছে। এবার আপনারা বলেন যে আল্লাহর ওলিরা ইসলাম প্রচার করছে, এরা মাথার ভাঙ্গিয়া কামটা কি বালা করছে না খারাপ করছে? আমি এই ব্যাপারে বাংলাদেশ সরকারের কাছে আবেদন জানাইছি, বাংলাদেশে জুতা চোরের বিচার হয়, বাংলাদেশে আলু চোর পেঁয়াজ চোরের বিচার হয়, আল্লাহর ওলিদের মাজার সুফি তত্ত্বের কারখানা এগুলা যে মুনাফিকরা ভাঙছে এদের বিচারও বাংলাদেশে হওয়া চাই। মাজারে যদি কোনো ভন্ডামি হয় বন্ধ করে দেন, কথা বলবেন। মাজারে গান বাজতে হয় এটা বন্ধ করেন, মাজারের ভিতরে মহিলা যদি যায় সেটা বন্ধ করেন। আল্লাহর ওলির মাজার ভাঙতে কে কইছে? মাজার ভাঙে আবার আগুনও লাগায় দেন, এগুলা উগ্রতা। বাংলাদেশের সাম্প্রদায়িকতা রক্ষা করে না এরা, এরা বাংলাদেশে জঙ্গিবাদ চালু করতে চায়, এরা মুসলমান নামের কলঙ্ক, এদের বিচার হওয়া লাগবে বাংলাদেশে। আমরা যারা সুন্নি দাবি করি, যারা মাজারের মধ্যে উরুস মুবারকের নাম দিয়ে গান বাজনা করে, আমরা তাদের বিরোধিতা করি, আমরা তাদেরকে ভণ্ড মনে করি। যারা মাজারে উরুস মুবারকের নাম দিয়ে গান বাজনা করে এরা মুসলমান, এরা ভণ্ড। কারণ এরা গান বাজনা করে যদি, এরা যদি মাজারের ভিতরে ভালো কিছু করতে চায়, এরা মানুষ না, এরা ধরে নিয়ে জুতা দিয়ে ফিডান। আল্লাহর ওলির মাজার ভাঙতে আপনাদের কে সাহস দিছে? শাহজালাল ইয়ামিনী না আইলে ইসলাম পাইতেন? কথা কইন, শাহজালাল ইয়ামিনী না আইলে 360 মিলিয়ন আইলে ইসলাম পাইতেন? জানো ছিলে সিন্নি খাইছো মোল্লা ছিলে না মাজার ভাঙা লাইলা কতিও তো নিয়ে গেছিল যে শাহজালাল ইয়ামিনীর মাজার একটা ইঁটো রাখতো না, হিলা লাইবো। আল্লাহ ইচ্ছা মাথা হাড় ভিতরে ফসল দিয়ে দিচ্ছে, সুনামগঞ্জে কোনটা জানি। মাজারের টেহা খাইতে ভাল লাগে, কিন্তু মাজারওয়ালারে ভাল লাগে না। এটা কেসা ভিটান ভিড়াই বরে বাপ। আল্লাহ আমাদেরকে হেফাজত আর হেদায়েত দান করুক, পারে না আমিন। কথা কোন না আমিন, আর মোহাব্বতে কোন আমিন। তাহলে আল্লাহর ওলিরা ইসলামটারে তাজা রাখবার জন্য তারা বিবাহ করে না, ইসলামের জন্য জীবন দিয়া দিছে। হযরত ইউসুফ হাবিলি রাহমাতুল্লাহ আলাইহি বলেন আমি বিবাহ করি না, আমি একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করার জন্য আমি বিবাহ থেকে দূরে ছিলাম। ইউসুফ হাবিলি রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া কয় জগতের মানুষ
দোষ, আমি আল্লাহ তাআলার ইবাদত করতে করতে একদিন আমার ইবাদত করতে করতে শরীরটার মধ্যে একটু ব্যথা ব্যথা অনুভব হয়েছে। আমি তখন নামাজের সিজদার মধ্যে পড়ে ঘুমিয়ে গেছি। আমার শরীর বড় ক্লান্ত। হঠাৎ করে আমি নামাজের সিজদা অবস্থায় স্বপ্ন দেখতাছি। আমি স্বপ্ন দেখতাছি কে জানি এসে আমার কানে কানে বলে, ইউসুফ হাবিলি, তুমি যে এখনো পর্যন্ত ঘুমিয়ে রইলা, দেখো না বাইর হইয়া কিয়ামত তো হইয়া গেছি। ইনি কয় আমার কে জানি আইসা বলতেছে, ইউসুফ হাবিলি কিয়ামত হয়ে গেছে, বাইরে যাবে। আর কিয়ামত হলে তো আমার ঘরে এটার পাওয়া যাবে, ভূমিকম্প হলে এটার পাওয়া যায় না, কিয়ামত হলে আমার এটার পাওয়া যাবে, ঘরে সাল থাকবো ঘরে। ইউসুফ হাবিলি বলে, আমি ওই ঘুমেন্ত অবস্থায় আমি আমার ঘর থেকে বের হয়ে দেখলাম সব উইরা উইরা যায়, কিন্তু আমি ইউসুফ হাবিলি আমার জায়গার মধ্যে দাঁড়ায় রইলাম। আমি আবার আমার মনে মনে প্রশ্ন করতে লাগলাম, আমি যে স্বপ্নটা দেখলাম স্বপ্নটা কেমন জানি। আমার নবী শিখিয়ে দে উম্মত, কিয়ামত যখন হবে কোন মুমিন বান্দা যদি দুনিয়াতে থাকে তারা সিজদার মধ্যে পড়ে থাকবে রে, আর কিয়ামতের কঠিন আলামত টের পাবে না। মুমিন যারা এরা ইবাদতে মশগুল থাকে, তাদেরকে পাওয়া যাবে না, এরা বুঝবে না। এটার একটা প্রমাণ আছে। এটা প্রমাণ হলো নূহ নবীর এক উম্মত মহিলা ছিল। নূহ নবীর আল্লাহ আদেশ করছিল, দুনিয়া তো প্লাবন হয়ে যাবে, আপনি একটা নৌকা বানান। তো নূহ নবী যখন নৌকা বানাইতে লাগলেন শুকনা জায়গার ভিতরে, নূহ নবীর মানুষ অপবাদ দেয়, দেখছো নূহ নবী নৌকা বানায়, এত শুকনা জায়গার ভিতরে নূহ নবী নৌকা বানায়। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে, আল্লাহ আপনি তো আমার নৌকা বানানোর জন্য কইলেন, আমি যে নৌকা বানাই মানুষ আমার মন্দ কথা বলে। তো নূহ নবী নৌকা বানানোর পরে আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করে, আল্লাহ আমার নৌকাটা আপনি বানাইলেন, কিন্তু মানুষ আমারে অপবাদ দিচ্ছে। আল্লাহ তাআলার এই নূহ পয়গম্বরের নৌকা যে উনি বানায় রাখছেন, এই নৌকা বানায় রাখিয়া বাড়িতে যাওয়ার পরে পরের দিন সকালে এলাকার মানুষ এটার ভিতরে প্রস্রাব পায়খানা করে পুড়ে রাখছে। নূহ নবী নৌকার ভিতরে, এই এদিকে কথা বলে কে, মার বন্ধ করো না কেন? নূহ নবী নৌকাটার ভিতরে প্রস্রাব পায়খানা করে পুড়ে রাখছে। নূহ নবী আল্লাহর কাছে আসমানের দিকে তাকে একটা বড় নিশে, আল্লাহ এত কষ্ট করে নৌকা বানাইলাম, আপনি কইলেন প্লাবন হইব, আল্লাহ এই নৌকার ভিতরে মানুষ প্রস্রাব পায়খানা করে দিল। নূহ পয়গম্বর আল্লাহর কাছে ফরিয়াদ করছে। এই টাইমে ছোট ছোট দুই নাতি, এরাও আইসা প্রস্রাব পায়খানা করে, আর দাদি আছে মুরব্বী মহিলা কুষ্ঠ রোগে আক্রান্ত। দেখেছে দাদি, এলাকার সব মানুষ নূহ নবী যে নৌকা বানাইছে এই নৌকার ভিতরে যে প্রস্রাব পায়খানা করছে, আমার মনে হয় তুমি ছাড়া আর কেউ বাকি নাই। দাদি বুড়া মানুষ তো, আমি বাদ থাকতাম কেন লাগে, আমারও লয়ে যা, আমি ওই জায়গায় যাই, নৌকার ভিতরে একটু প্রস্রাব পায়খানা করি। এ বেটি যাইয়া নূহ নবীর নৌকার কান্দাটার ভিতরে বইছে, বইয়া প্রস্রাব পায়খানা করতে লাগছে, উল্টে পড়ে গেছে। গা ছিল কুষ্ঠরোগ। বেটি ওইখান থেকে উইটা দেখতেছে গায়ের কুষ্ঠরোগ কিছু নাই, ময়লা সাফ করে দেয়, কুষ্ঠরোগ সব গেছে। মারহাবা কয় না করে, এখানে মহিলাগুলা কি সমস্যা কে দেয়? এত হাসা হাসে অট্ট হাসি দেয় মহিলারা, শরম নাই। মহিলাদের গলার আওয়াজ কোনো পুরুষ মানুষ শোনা কবিরা গুনাহ, আর আপনার বাড়ির রেডিওতে কথা বললে এই বাড়ির কথা ওই বাড়িতে শোনা যায়। একটা ওয়াজ মাহফিলে তো সুন্দর জান্নাতের বাগান, বুঝে না? বুঝে ঠিকই, দেহানের লাগে ওয়াজ মাহফিলের ভিতরে। শোনেন আমার মুসলমান ইমানদার, আমি যেই কথা বলতেছিলাম, ওই বৃদ্ধা মহিলা নূহ নবীর নৌকার মধ্যে প্রস্রাব পায়খানা করতে আসছে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে সিজদার মধ্যে পড়ে আল্লাহর কাছে ডাক দিয়া বলে, আল্লাহ তুমি আমার এই নৌকাটা বানায় কেন আমার সামনে এত শরমটা আমারে দিলা? আমার নৌকাটার মধ্যে মহিলারা প্রস্রাব পায়খানা করে, এলাকার মানুষ প্রস্রাব পায়খানা করে। পয়গম্বরে আমার আল্লাহ তাআলা দত্তের আয়াত শোনায় দেয়, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্য ধারণকারীর সাথে আমার আল্লাহ আছে। নূহ পয়গম্বর যখন চলে গেলেন, মহিলা যখন নৌকাতে উল্টে পড়ছে, কুষ্ঠ
কুষ্ঠরোগ ভালো হয়ে গেছে রে। কুষ্ঠরোগ ভালো হওয়ার পর এলাকার মানুষের কাছে খবর গেছে আমাদের এলাকার সবচাইতে বেশি কুষ্ঠরোগী এই মহিলা নূহ নবীর নৌকার প্রস্রাব পায়খানা গায়ে লাগার কারণে তার শরীরের কুষ্ঠরোগ চলে গেছে। এবার এলাকার সব মানুষ যার যে জায়গায় রোগ ওই জায়গার ভিতরে নিয়ে নৌকার প্রস্রাব পায়খানা লাগিয়ে ডলে। আল্লাহ কই দেখছস নি ওমা খারু আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহর কর্মকাণ্ড দুনিয়ার কেউ বুঝতে পারে না। যারা প্রস্রাব পায়খানা করছে এরা প্রস্রাব পায়খানা গায়ে মারতেছে, যেটা রাখবে খাই দিয়ে লাগে আছে না এটা কাছাইতে কাছাইতে ধুইয়া পরিষ্কার করছে। আল্লাহ তাআলা এলান করলেন পয়গম্বর নূহ আলাইহিস সালাম এবার আপনি প্রস্তুতি নেন, আপনার উম্মতদেরকে নৌকায় উঠান। নূহ নবীর উম্মত ছিল 80 জন। কয়জন? 40 জন বেড়া 40 জন বিড়ি জোড়ায় জোড়ায় উঠাইছে। এই যে গরু ছাগল দেখতেছেন এগুলা জোড়ায় জোড়ায় নৌকাতে উঠাইছে। আচ্ছা নৌকাটা কত বড় ছিল? 80 জন মানুষ যদি নৌকাতে ওঠে নৌকাটা কত বড় বানাইছিল নবী? বিশাল বড় নৌকা। এই গরু ছাগল সব আল্লাহ তাআলা নৌকাতে উঠাইছে। এই যে শিকার উদ্যোগ দেখেন না মাটি কাটে ইটার জাতুরি কইছিল আল বিদায় নিহায়াতে ঘটনা লাগছে। এই যে ইন্দুরে যে মাটি কাটে এটা বদদোয়া নূহ নবীর। কি এর বদদোয়া? নূহ নবীর বদদোয়া। এটা নূহ নবীর নৌকারে সাদা করে লেছিল। নূহ নবী কান্দে দিছে আল্লাহর কাছে 41 দিন পর্যন্ত প্লাবন, অনেক দিন পর্যন্ত যখন জলে আল্লাহর কাছে নূহ নবী আল্লাহ দুনিয়া সব শেষ। নূহ নবীর বউডারে ডাক দিছে আয়ো না। নূহ নবীর স্ত্রী আসছে, কিন্তু নূহ নবীর একটা সন্তান আছে না তার নাম শুকুর। শুকুর মানে হলো কঞ্জনকারী, কান্নাকাটি করে। নূহ নবী কয় ফুত আসনা বহুত বাপ আছে নামাজ পড়ে, কিন্তু ভূতের নামাজের কথা করব না আছে না বহুত মা নামাজ পড়ে ভূতের কয় জামাইরে কয় আয় না আছে না। নূহ নবী ওনার ছেলেরে ডাক দেয় সন্তান আসো না আব্বা প্লাবন হইব পানি আইব আব্বা নৌকাতে আসো। ওই সন্তান কয় আব্বা কতক্ষণ পর্যন্ত আমি গাছের উপরে ঘর বানাবো। কেনান সরি একটা নাম ছিল শুকুর, শুধু শুকুর। এটার নামটার অর্থটাই হলো খন্দনকারী। এরা যখন উঠাই যায় না ডাক দে, বারবার ডাক দে আসেন না, না আসবে না। এখন আমি পাহাড়ের উপর উঠবো, এমন ভাবে প্লাবন আসছে পাহাড়ও দেখা যায় না, তলায় গেছে। সালাম কোম্পানির মালিক না বসুন্ধরা কোম্পানির মালিক করোনা ভাইরাসের সময় কইছিল আমার সব নিয়ে যাও, আমার করোনা থেকে বাঁচাও, আমার জান ভিক্ষা দাও। বাঁচতে পারছে না, কোটি টাকার মালিক হবেন, বাঁচতে পারবেন আপনি? বাঁচার মতো কোনো উপায় নাই। প্লাবনের সন্তান ধুলিস্বাপ শেষ হয়ে গেছে। নৌকা আস্তে আস্তে করে মাঠে ভিড়ছে, কিন্তু এই প্লাবন হওয়ার আগে নূহ নবী যখন সবাই ডাক দিয়ে তোলে, নূহ পয়গম্বরের এক মুরব্বী বুড়া মহিলা এসে গেছিল, নূহ নবী আপনি তো কইছেন আল্লাহ তাআলা প্লাবন করবেন, আপনি ওই প্লাবন যখন হবে তার আগে যখন সবাই ডাক দিয়ে উঠাইবেন আমারও আপনার নৌকাতে উঠাইবেন। আল্লাহ তাআলা হিকমত করে নূহ নবীর এই কথাটা ভুলিয়ে রাখছেন। কোয়া যাবে না, কিন্তু নূহ নবী ভুলে গেছেন। সাবধান, সতর্ক এই ব্যাপারে। নবীরা ভুলে যান এই কথা বলা যাবে না, এটা কুফরি আকীদা। আল্লাহ তাআলা হিকমত করে নূহ নবীর কথাটা ভুলিয়ে রাখছেন। নূহ নবীর প্লাবন শেষ হওয়ার পর নূহ নবী 2 রাকাত নামাজ পড়বেন, দাঁড়াইবেন। এই টাইমে নূহ নবীর ইন্তজার স্মরণে আসছে, হারে আমার লাগি এক মহিলা ইন্তজার করে, অপেক্ষা করে। দৌড়ে গেছে মহিলার ঘরের দরজায়, দরজা খুলছেন। নূহ পয়গম্বর কি প্লাবন হবে নাকি? নূহ নবী কয় আল্লাহ এটা কি খেলা দেখাইলা, প্লাবন তো হয়ে গেছে, দুনিয়া তো পানির নিচে ছিল। এ মহিলা তুমি যে আমারে বলো প্লাবন হবে কিনা, তুমি এত কোথায় ছিলা? তোমার বইলাতে ঘরে ঢুকছি, 2 রাকাত নামাজে দাঁড়াইছিল। কয় রাকাত? 2 রাকাত নামাজে দাঁড়াইছিল। এইমাত্র সালাম ফিরে শেষ হইছে নামাজ। পয়গম্বর নূহ আলাইহিস সালাতু সালাম আল্লাহ এমন বান্দা দুনিয়াতে আছে যেই বান্দা 2 রাকাত নামাজে এতদিন পর্যন্ত প্লাবন হইছে, এই মহিলার কিছু হয় নাই। আল্লাহ আমি বিশ্বাস করি এই মহিলার মতো এমন কোন মানুষ যদি কিয়ামতের আগ পর্যন্ত দুনিয়াতে থাকে তুমি আল্লাহ প্লাবন দিবা না। কথা সত্য, দুনিয়াতে যতদিন পর্যন্ত কোন মুমিন থাকবে আল্লাহকে আল্লাহ বলে ডাকার জন্য, ততদিন পর্যন্ত দুনিয়াতে প্লাবন হবে না, কিয়ামত হবে না। এবার আপনারা বলেন আমরা কারা কারা মুমিন হতে চাই? ডান হাত আল্লাহকে দেখায় দেন। মুমিন হইলে নামাজ লাগে কি লাগে না, রোজা লাগে কি লাগে না, হজ লাগে কি লাগে না, যাকাত লাগে কি লাগে না, দান সদকা লাগে কি লাগে না, সুদ ঘুষ লাগে কি লাগে না? লাগে বলে। মুমিনরা সুদ ঘুষ ত্যাগ করে, হারাম ত্যাগ করে। আল্লাহ তাআলা এগুলা থেকে আমাদেরকে বাঁচিয়ে রাখেন। জোরে কোন আমিন।
আমার আলোচনা শেষের দিক একটা হাদিসে মুবারাকা শোনাই। আল্লাহর নবী সাহাবী হযরত সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা উনি গেছেন যুদ্ধ করার জন্য। 5 মিনিট সময়ের ভিতরে সালাতু সালাম করে বিদায়। হযরত সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, যুদ্ধের ময়দান থেকে ফিরে বাড়িতে যায় দেখে আমার মা করে নাই। আমি আমার এলাকার মানুষকে প্রশ্ন করলাম, এলাকার মানুষ বলল কি আমার মায়ের খবর জানো? এলাকার মানুষ বলে, সাদ ইবনে উবাদা তোমার মা ইন্তেকাল করেছে। এ সাদ ইবনে উবাদা, তোমার বাড়ির পাশে তোমার মায়ের কবর। সাদ ইবনে উবাদা বলে, হ্যাঁ আমার মায়ের কবর, আমি আমার মায়ের জানাজা পাই নাই, আমি আমার মায়ের দাফনও করতে পারি নাই। সাদ ইবনে উবাদা বলে, আমি দৌড়ে আমার নবীজির দরবারে চলে গেলাম। নবীর দরবারে যে ডাক দিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ, নবী, ও মায়ের নবী গো, আমি যুদ্ধে যাওয়ার কারণে আমার মায়ের জানাজার নামাজ আমি পাই নাই, আমার মায়ের দাফনও আমি করতে পারি নাই। নবী গো, আমার মা আমি সাদ ইবনে উবাদার অনেক সম্পদ দিয়ে গেছে, আপনি বলেন না এই সম্পদ গুলা থেকে যদি আমি আমার আল্লাহর রাস্তায় কোনো কিছু দিই, আমার আল্লাহ আমার মায়ের মাফ করবেনি। আমার নবী কয়, সাদ ইবনে উবাদা তুমি তোমার মায়ের পক্ষ থেকে সাদাকা করো। সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সাক্ষী থাকেন গো, আমি সাদ ইবনে উবাদার একটা খেজুরের বাগান আছে যেটার নাম হলো মিকওয়াদা, আমি আমার মায়ের জন্য খেজুরের বাগানটা আল্লাহর রাস্তায় দান করে দিবান। আমার নবী কয়, সাদ ইবনে উবাদা তুমিও সাক্ষী থাকবে, এই বাগান থেকে দাঁড়া দাঁড়া খেজুর বক্ষণ করবে, আমার আল্লাহ খেজুর বক্ষণের সওয়াব গুলা তোমার আম্মা জানের আমল নামাতে দিয়ে দিবে। অনেকে আছেন মা নাই, অনেকে আছেন বাবা নাই, আমারে ওনাদের পক্ষ থেকে বলা হয়েছে আগামী বছরের জন্য আপনাদের কাছে কিছু চাইতে। আপনাদের মা বাবা আপনাদের অনেক সম্পদ দিয়ে গেছে, টাকা পয়সা দিয়ে গেছে, আপনাদের মা বাবার সম্পদ থেকে আপনি একটা অংশ এই মাহফিলের ভিতরে আগামী বছর 10,000 টাকা দিবেন। একজন বলে, হুজুর আমার মা নাই, আমার বাবা নাই, ভবানপুর স্কুল মাঠ না, সরি ইয়ারবাড়ি প্রাইমারি স্কুল মা স্কুল পাশেই, স্কুল সংলগ্ন মোহাম্মদ আহাদ মিয়ার বাড়ি, এই বাড়ির মাহফিল আগামী বছর হবে। আপনার মা কবরে, বাবা কবরে। সাদ ইবনে উবাদা যদি খেজুরের বাগান দান করে দেওয়ার কারণে আল্লাহ তার মারে মাফ করে দিতে বলবো। যারা যারা লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলাটারে বেদাত মনে করে, যারা মনে করে এটা অসুন্দর, এরা মুসলমান না। আর লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমরা লাগাই না, স্বয়ং আমার আল্লাহ জান্নাতের মধ্যে লাগাইছে, আর প্রমাণ দিছে বাবা আদম সফিউল্লাহ। এই যুব সমাজ মনে রাখবা, তোমাদেরকে ধোঁকা দেওয়ার জন্য এই মৌলভী সাহেব কত সুন্দর করে কয় আল্লাহর নামের সাথে মুহাম্মদ বসানো যাবে না, লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখলে শিরক হবে, বেদাত হবে। না না না, এরা মুসলমান না। আমি যে বলছি আল্লাহর নবী কইছে উলামা হুম শাররুম মান তাহতা আদামিস সামাই, জমিনে নিকৃষ্ট হইব আলেমরা। যে আলেমরা বলে লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা যাবে না, এরাই নিকৃষ্ট, এরাই নিকৃষ্ট, এরাই নিকৃষ্ট। ডান হাত ধরে বলেন ঠিক কিনা? এগুলা কালিমার দুশমন, ইসলামের দুশমন। আল্লাহ তাআলা এগুলা থেকে আমাদেরকে হেফাজত করেন, আমিন করেন। আমাদের সুন্নি, কওমি, অন্যান্য আকীদা থাকতে পারে, আকীদাগত সমস্যা, কোরআন নিয়ে সমস্যা আছে, হাদিস নিয়ে সমস্যা আছে, কিন্তু যেগুলো কালিমা নিয়ে পর্যন্ত দ্বন্দ্ব লাগায় দেয় মুসলমানের মাঝে, এরাই শয়তান। কালিমা তো এবার লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে হরফ লাগে 12টা, বলেন কয়টা? 12 জন মানুষ চাইবো যারা 2000 করে টাকা দিবেন আগামী বছরের জন্য। আল্লামিনা সালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين মাবুদো ও দয়াল আল্লাহ, একটু রহমতের নজর করে তাকে দেখেন গো আল্লাহ। এই মৌলভীবাজার জেলার অন্তর্গত শ্রীমঙ্গল থানাধীন মির্জাপুরের ভবানপুর প্রাইমারি স্কুল সংলগ্ন মোহাম্মদ আহাদ মিয়ার বাড়িতে এলাকার মধ্যে গানের ইসালে সাহেব উপলক্ষে ৩য় বাৎসরিক ওয়াজ ও মিলাদ মাহফিল চালায়া আল্লাহ মাহফিলের আখিরি মুনাজাতের মধ্যে আমি অদম গুনাহগার স্বামী মোসাইম রাজার সঙ্গে এলাকার
সমাজ তলে বুলেলেম, বিশেষ করে আমার দাড়ি পাকা মুরব্বী বাবারা, যুবক নওজোয়ান ভাইরা, ছোট ছোট মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালের মা বোনেরা, আল্লাহ তোমার সাইনসাই পাক দরবারে গুনাহগার কাঙ্গালের বেশে দুইটা হাত বাড়ায় দিছে গো আল্লাহ। যার হাত তোমার দরবারে মায়া লাগে, পছন্দ হয়, ওই হাতের উসিলা আমাদের প্রত্যেকের জীবনের গুনাহ মাফ করে দাও। তুমি যদি মাফ না করো বান্দারে, বলেন না, তুমি যদি মাফ বান্দারে, বলো তোমার বান্দা যাবে কার কাছে আদর করিয়া মানুষ আল্লাহ বানাইয়া, কেমনে দিবা জাহান্নামে ফালাইয়া। তুমি তো অন্তর জামিরে আল্লাহ, ওই আমরা হইলাম ফানা, আমরা সুখে কিনা দুঃখে ডাকি গো আল্লাহ। তুমি যাই না কি জানো না রে আল্লাহ, করো আল্লাহ যাহালয় তোমার মনি। মাবুদ রে আল্লাহ, তাকে দেখো না, তোমার কত আদরের বান্দারা হাত বাড়াইছে আল্লাহ। যারা তোমার দরবারে মায়া লাগে, পছন্দ হয়, ওই হাতের উসিলায় আমাদের প্রত্যেকের জীবনের গুনাহ তুমি মাফ করে দাও আল্লাহ। আজকের মাহফিলে অনেক সন্তানেরা হাত বাড়াইছে যাদের দুনিয়ার জমিনের মধ্যে আব্বা নাই, যেই বাবা রিক্সা চালায়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফালায়া পরের বাড়িতে বদলার কাজ কইরা সন্তানরে মানুষের মতো মানুষ করার জন্য রোদে পুরা মেঘের মধ্যে বিদা রক্তরে পানি বানাইছে, এমন আব্বা তাদের কবরে আল্লাহ তাদের আব্বার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও মাবুদ। কে জানি গাত বানাইছে আর জানি দুনিয়াতে মান। হায়রে মা, যেই মারে মা কুয়া ডাকলে কলিজার আগুন ঠান্ডা হইয়া যায়, যেই মায়ের দিকে এক নজরে তাকাইলে কবুল গজের চাওয়া হইয়া যায়। আল্লাহ জানি না কে জানি হাত বানাইছে, কার জানি মা আল্লাহ। মাফ চাই তোমার দরবারে, এমন আম্মার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ। কত সন্তানের হাত বাড়াইছে, মাও নাই বাবা নাই, জনমের টিপ আল্লাহ, তাদের আম্মা আব্বার কবরে আর আযাব দিও না, তাদের আম্মা আব্বা কবর জান্নাতের বাগান বানাও। যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তৈয়বা নসিব করো। অনেকের মা বাবা অসুস্থ গো আল্লাহ, মা বাপরে সুস্থতার নিয়ামত দান কইরা দাও। আমার মা আজকে 7 মাসের উপর অসুস্থ আল্লাহ, তুমি তোমার গায়েবী মদত দিয়ে আমার আম্মারে তুমি সুস্থ কইরা দাও আমিন। আজকের ভবানপুরের মাহফিলে যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া মাইক দিয়া লাইট দিয়া প্যান্ডেল দিয়া মিডিয়ার বাইরা সহ সম্মানিত শ্রোতা মণ্ডলী পুরুষেরা পর্দার আড়ালের মা বোনেরা আল্লাহ সবাইরে তুমি কবুল মঞ্জুর করে নাও। এমনই পরওয়ারদিগারে আলম আল্লাহ, আমরা গুনাহগার, আমরা বদকার, আমরা সিয়াকার
আপনার গুনার দিকে তাকাইলে আপনার কাছে বড় ভয় লাগে। আল্লাহ এই মাহফিলে আগামী বছর দান করবে, অনেকে নিয়ত করেছে চাউল দিয়া, তেল দিয়া, টাকা পয়সা দিয়া। আল্লাহ তাদের প্রত্যেকের দানগুলা কবুল করে রোগ মুক্তি জীবন, সুস্থতা মুক্তি জীবন দান করে দাও। অনেকে পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বাড়িয়ে দাও, মানের সম্মান ইজ্জতে জিন্দেগি নসিব করে দাও। আল্লাহ ফরিয়াদ তোমার দরবারে গোমনি, প্রত্যেকের ব্যবসা বাণিজ্য কাজ করবে বরকত দান করো, চাকরিতে বরকত দান করো, পড়ালেখায় বিদ্যা বুদ্ধি বাড়াও। অনেক প্রবাসী ভাইরা বিদেশ থেকে দোয়া চায়, আল্লাহ প্রবাসীদের খাদ্যগুলো কবুল মঞ্জুর করো, আমাদের প্রত্যেকের মনের নেক নেক মাকসুদ গুলো পূরণ করো। অনেক প্রবাসীদের আকামার ব্যবস্থা করে দাও, অনেকের চাকরি নেই চাকরির ব্যবস্থা করো, অনেকের কন্যা বিবাহ দিতে পারে না, বিবাহের ব্যবস্থা করে দাও। আল্লাহ বিশেষ করে এখানে যারা যারা হাত বাড়াইছে তাদের প্রত্যেকের মনের নেক নেক আশাগুলো পূরণ করো। বিশেষ করে আমার আম্মা জান যে দোয়াগুলো চাই দোয়াগুলো কবুল করে নাও। দেশ বিদেশের অনেক মানুষ দোয়া চায়, আল্লাহ প্রত্যেকের খাস দোয়াগুলো কবুল মঞ্জুর করো। বিশেষ করে এলাকার মুরব্বী সমাজ থেকে এই মাহফিলের মধ্যে আজকে যুব সমাজের ছোট ছোট কিশোররা বেশি আসছে আল্লাহ, আল্লাহ তাদের প্রত্যেকের দোয়াগুলো তুমি কবুল মঞ্জুর করে নাও। বিশেষ করে আকাশ তুলকা ফিলিস্তিনের গাজার মুসলমানদেরকে তুমি ইসরায়েল জালেম বাহিনীর জুলুম থেকে হেফাজত করো, আমার সুদানের মুসলমানদেরকে তুমি হেফাজত করো। ও আল্লাহ ফরিয়াদ তোমার দরবারে, সারা বিশ্বে যত জায়গায় মুসলমানরা নির্যাতিত মুসলমানদেরকে হেফাজত করে দাও। আমাদের যত উস্তাদ আসাদা যারা আছে আল্লাহ প্রত্যেকের কবর তারা নাজাতের বাগান করে দাও। আল্লাহ যারা বেঁচে আছে হায়াতে বরকত দাও, তারা ইসলামের জন্য সুন্নাতের জন্য কথা বলে কাজ করে, আল্লাহ তাদের প্রত্যেকের কাজগুলো কবুল মঞ্জুর করে নাও। আকিম ফরিয়াদ তোমার দরবারে আল্লাহ, মরণ দিবা দুঃখ নয়, তবে বেঈমান হলে মরণ দিও না। মরণের আগে বারবার মক্কা মদিনা কাজ